হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে দারুণ মজাদার এবং হুবহু বেকারি স্টাইলের চকলেট কেক রেসিপি শেয়ার করব। যাদের চকলেট কেক খুবই পছন্দ, আশা করব আমার আজকের রেসিপি দেখার পর আপনারা নিজেই বাসায় তৈরি করতে পারবেন। রেসিপিটি টেনে না দেখে একদম সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, তাহলে কিন্তু আপনারাও হুবহু বেকারি স্টাইলের কেক বানাতে পারবেন। চলুন তাহলে দেখে নিই কীভাবে এই কেকটি তৈরি করবেন। এখন আমি একটি মিক্সিং বলে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি। ডিমগুলো কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারেতে থাকতে হবে। যদি আপনাদের ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে কাজ শুরু করার 30 মিনিট পূর্বেই নামিয়ে নেবেন। এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি, সাথে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল। চিনিটা আমি নর্মাল বাসায় খাবারের যে চিনিটা সেটাই ব্যবহার করেছি। এখন এটি ইলেকট্রিক বিটারের সাহায্যে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটি সাদা হয়ে আসে। পাউন্ড কেকে কখনো ডিমের সাদা অংশ এবং কুসুম আলাদাভাবে বিট করতে হয় না। এখন এর মাঝে আমি হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। আপনাদের কাছে চকলেট ইমালশন না থাকলে আপনারা সেখানে চকলেট এসেন্স দিতে পারেন। সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ লিকুইড গরুর দুধ। এখন খুব ভালোভাবে একসাথে বিট করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট বিট করে নিলেই হয়ে যাবে। সবগুলো উপকরণ ভালোভাবে মিশে গেলেই হয়ে যাবে। খুব ভালোভাবে বিট করা হয়ে গিয়েছে। এখন ইলেকট্রিক বিটারটা বন্ধ করে দিচ্ছি। এখন শুকনো উপকরণগুলো একসাথে নিয়ে নেওয়ার জন্য আমি একটা ছাঁকনি নিয়েছি। তাতে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, সাথে দিচ্ছি কোয়ার্টার চা চামচ পরিমাণ লবণ এবং 1/4 কাপ পরিমাণ কোকোয়া পাউডার। এখন সবগুলো শুকনো উপকরণকে খুব ভালোভাবে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়া শেষ হয়ে গেলে অবশিষ্ট অংশটাকে ফেলে দিচ্ছি। এখন একটি স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা একটু সময় নিয়ে মেশাতে হবে, তা না হলে ডিমের ফোমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। প্রায় 3 থেকে 4 মিনিট সময় নিয়ে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি। মিশ্রণটা তৈরি হওয়ার পর আমি দেখে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হবে। কেকের ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি পাউন্ড কেকের মোল্ড নিয়েছি এবং তাতে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। আপনাদের কাছে বেকিং পেপার না থাকলে আপনারা নর্মাল লেখালেখির কাগজও ব্যবহার করতে পারেন। এখন এর মাঝে সম্পূর্ণ কেকের ব্যাটারটা আমি দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ কেকের ব্যাটারটা দেওয়া হয়ে গিয়েছে। এখন ওপর থেকে কিছু আমি কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি কিছু কিশমিশ। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন। ড্রাই ফ্রুটস দিয়ে শেষ হয়ে গিয়েছে। এখন এটিকে হালকা ট্যাপ করে নিচ্ছি। কেকটিকে এখন আমি চুলায় বেক করে নেব। সেজন্য চুলা আগে থেকে একটি হাঁড়ি বসিয়ে তা আমি হাই হিটে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম। এখন ঢাকনাটি সরিয়ে এর মাঝে কেকের মধ্যে দিয়ে দিচ্ছি। কেকের মধ্যে দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 40 থেকে 50 মিনিটের জন্য। পাউন্ড কেক হতে সময়টি একটু বেশি লাগে এবং চুলার আঁচটা কিন্তু এখন মিডিয়াম লো ফ্লেমে দিয়ে দিচ্ছি। একেবারে নিভু নিভু করা যাবে না এবং হাই হিটেও রাখা যাবে না। আমি 40 মিনিট পর ফিরে এসেছি। ঢাকনাটা তুলে নিয়ে দেখছি কেকটি ঠিকভাবে হয়েছে কিনা। একটি সাসলি কাঠার সাহায্যে দেখে নিচ্ছি কেকটি ঠিকভাবে হয়েছে কিনা। কাঠিটা একেবারে ক্লিন এসেছে, দেখতেই পাচ্ছেন। তার মানে কেকটি ভিতর থেকে পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন এই কেকটিকে আমি নামিয়ে নিচ্ছি। কেকটি নামিয়ে নেওয়া হয়ে গেলে আমি মোল্ড থেকে এটি বার করে নিচ্ছি এবং কেকের চারদিক থেকে বেকিং পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। কেকটি কতটা সুন্দর এবং ফ্লাফি হয়েছে তা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটি কতটা সফট এবং কতটা স্পঞ্জ হয়েছে। দেখে হয়তো বুঝতেই পারছেন। আমি এখন ছুরির সাহায্যে কেকটি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো মোটা চিকন করে কেকটিকে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গিয়েছে। একটি টুকরো হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটি কতটা সফট এবং কতটা স্পঞ্জ হয়েছে। দেখে বুঝতেই পারছেন এবং পিছনের কালারটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। কেউ দেখে বোঝার উপায় নেই এটা আমি চুলায় বেক করেছি। আমি কেকটি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি এটি কতটা স্পঞ্জ এবং সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন কেকটি কিন্তু খেতে আলহামদুলিল্লাহ অনেক মজাদার হয়েছে। আপনারা যদি বাসায় একটিবার ট্রাই করেন তাহলে এর স্বাদ আপনারা নিজেই বুঝতে পারবেন। আশা করব আমার আজকের এই চকলেট কেকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।